আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 এবং পৃষ্ঠা নাম্বার 138। আমরা আলোচনা করব সময়ের রূপান্তর। পঞ্চম অধ্যায়ের এই সময়ের রূপান্তর নিয়ে অনেকের অনেক ঝামেলা হয়, অনেকে স্টুডেন্টের এই অঙ্ক করতে কষ্ট হয়ে যায়, অনেকে বুঝে না। এই বোঝার স্বার্থে আমরা আজকে এই সময়ের রূপান্তর নিয়ে একটা আলোচনা করব। কি আমাদের এই সময়ের রূপান্তর যদি আমরা বুঝতে চাই, প্রথমে আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হলো 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 দিন সমান সমান 24 ঘন্টা, 30 দিন সমান সমান 1 মাস, 12 মাস সমান সমান 1 বছর, 10 বছর সমান সমান 1 দশক, 12 বছর সমান সমান 1 যুগ, 100 বছর সমান সমান 1 শতাব্দী। যদি আমরা এগুলো মুখস্থ করি, ঠিক আছে, যেহেতু ক্লাস 5-এ তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য এটি বোঝা অনেক কঠিন, তোমরা মুখস্থ করবে। প্রথমে তোমরা যদি ধাপে ধাপে এগুলো মুখস্থ করো তাহলে তোমাদের সময়ের রূপান্তর অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা খুব সহজে পারো। যেমন তুমি যদি এগুলো পারো, এক্ষেত্রে যেমন তোমার এখানে এই অধ্যায়ে একটা অঙ্ক আছে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। বইয়ের মধ্যে এই জিনিসটা একটু কঠিন আকারে আছে, আমি এটা একটু সহজভাবে তোমাদের করে দেখাচ্ছি। যেমন আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। আমরা প্রথমে এই 1 ঘন্টাকে আমরা 60 মিনিটে রূপান্তর করব। সোজা করে সুন্দর করে ধরো। আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, সুতরাং এই 1 ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করতে গেলে 60 গুণ করতে হবে, হয়ে গেল আমাদের 60 মিনিট। এখন আমরা এই 60 মিনিটকে আমরা সেকেন্ড বানাবো। যেহেতু আমাদের মূল অঙ্ক হলো সেকেন্ডে রূপান্তর করা, অর্থাৎ আমরা 1 ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করব। এখন আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, সুতরাং এই 60 সেকেন্ডের সাথে এই মিনিটকে আমরা সেকেন্ড বানানোর জন্য 60 গুণ করব, হয়ে যাবে আমাদের সেকেন্ড। 6 6 36, এই 2টা শূন্য, এটা বলো সহজ পদ্ধতিতে গুণ করা আর কি। অর্থাৎ আমরা 1 ঘন্টাকে কী করলাম, অঙ্ক নম্বরে 1 ঘন্টাকে আমরা 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে রূপান্তর করলাম। এখন আমরা একটু কঠিনে চলে যাব। ধরো আমরা 30 দিন, 3 নম্বর চলে যাবো। 30 দিনকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। প্রথমে আমরা 30 দিনকে ঘন্টায় রূপান্তর করব। মগা এইভাবে ধরো, এইভাবে তারা দিয়ে তুলো। 30 দিনকে আমরা যদি 30 দিনকে প্রথমে আমরা ঘন্টায় রূপান্তর করব। যদি 30 দিনকে ঘন্টায় রূপান্তর করতে চাই, 30 দিনের সাথে আমাদের 24 গুণ করতে হবে, কারণ আমরা জানি 24 ঘন্টায় 1 দিন। আমরা 3 4 12 2, 3 2 6, 6 আর 7, 72 0 0, অর্থাৎ 720 ঘন্টা। 30 দিন সমান সমান 720 ঘন্টা, অর্থাৎ 30 দিনকে আমরা ঘন্টায় রূপান্তর করলাম। এখন আমরা এই ঘন্টাকে আমরা বানাবো মিনিট। আমরা যদি ঘন্টাকে মিনিট বানাতে যাই আগের মতো 1 মিনিট সমান সমান 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, অর্থাৎ আমরা এটার সাথে 60 গুণ করব, তাহলে এটা মিনিট হয়ে যাবে। গুণ করব 6 দিয়ে, 6 2 12 2, 6 7 42, 42 1 43। যেহেতু এখানে একটা জিরো, এখানে একটা জিরো, 2টা জিরো দিয়ে দেব, অর্থাৎ আমাদের হয়ে গেল মিনিট। এখন আমরা এই মিনিটকে আমরা সেকেন্ড বানাবো। যদি মিনিটকে আমরা সেকেন্ড বানাইতে চাই
যদি আমরা মিনিটকে সেকেন্ড বানাইতে চাই, এক্ষেত্রে আমরা তো জানি আগেই 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো আমরা এই মিনিটের এইখানে আমরা 60 গুণ করব, অর্থাৎ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এখন আমরা গুণ করব, এই শূন্যগুলো আমরা বাদ রাখবো। 6 দুগুণে 12, 2, 3 6 18, 18 আর 1 19, 19 9, হাতে আছে 1, 4 6 24, 24 1 25, আর এখানে 2টা জিরো আছে আর এখানে একটা, টোটালে জিরো হলো 3টা, অর্থাৎ সেকেন্ড। অর্থাৎ আমরা 30 দিনকে সেকেন্ডে রূপান্তর করলাম। 30 দিনকে প্রথমে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট এবং মিনিট থেকে সেকেন্ডে রূপান্তর করলাম। একইভাবে আমরা চাইলে এই যে 5 মাস, 2 বছর, 3 12 বছর, 5 মাসকে আমরা চাইলে রূপান্তর করতে পারবো। যেমন আমরা যদি 5 মাসকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি, এক্ষেত্রে আমরা কী করব? যেমন 5 মাসকে আমরা ঘন্টায় রূপান্তর করব কীভাবে? প্রথমে 5 মাসকে আমরা দিনে, আমরা জানি আমরা এখানে মুখস্থ করেছিলাম 30 দিনে 1 মাস। তা আমরা এই 5-এর সাথে আমরা গুণ করব 30। তোমরা এখন হয়তো অনেকে বলতে পারো যে স্যার অনেক সময় 28 দিনে, 29 দিনে, 31 দিনেও তো আমাদের মাস হয়। তো এক্ষেত্রে আমরা 30-এ কেন, 30কে আমরা বেশ ধরব। আমরা জানি 31 দিনও মাস হয়, 28 দিনেও মাস হয়, 29 দিনেও মাস হয়, কিন্তু আমরা 30কে বেদ ধরবো। এখন গুণ করবো 3 5 15 আর 0 0, অর্থাৎ আমাদের দিন হয়ে গেল। এখন আমরা এই দিনকে আমরা ঘন্টায় রূপান্তর করব কীভাবে? আমরা জানি 24 ঘন্টায় 1 দিন। তাহলে আমরা এই 150-এর সাথে দিনের এখানে 24 গুণ করব, তাহলে আমাদের ঘন্টা হয়ে যাবে। এখন আমরা গুণ করব, গুণ করার জন্য এই 24 গুণ 15, শূন্য আমরা গুণ করবো না কখনো। 5 4 20, 20 শূন্য, হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 4 1 4, 2 1 2, 0 4 আর 2 6, 2 আর 3, 360 ঘন্টা। আমরা এখানে একটি জিরো আমরা গুণ করে নিই, ওই জিরোটা এখানে দিয়ে দিব, অর্থাৎ 3600 ঘন্টা। অর্থাৎ 5 মাস সমান সমান 3600 ঘন্টা। তার মানে আমরা চাইলে যদি আমরা এই পুরো জিনিসটা ফলো করি এবং এই 3টা অঙ্ক দেখি, তাহলে আমরা এই সময়ের রূপান্তর আমরা খুব সহজে বুঝব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখেছ, তোমাদেরকে আমি একটা কাজ দিলাম, তোমরা 8 মাসকে ঘন্টায় রূপান্তর করবে, ঘন্টায় রূপান্তর করবে। এটা তোমাদের বাড়ির কাজ। এবং অবশ্যই আমাকে কমেন্টে দিবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।